আমার নিচে মাছ চাষ হচ্ছে, তার উপরে এক সাইডে টমেটো চাষ হচ্ছে। টমেটোর ভিতরে আবার হচ্ছে আপনার লাউ গাছ আমার দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ। টমেটো শেষ হবে, লাউ গাছ আমার ওই মাথায় যাবে, এরপরে লাউ হবে। একই সঙ্গে দেখেন আমার পেঁপে গাছ কিন্তু এই যে আপনার এক হাত পরে পেঁপে গাছের কন্ডিশন, পেঁপে গাছে আমার চৈত্র মাসে ইনশাল্লাহ ফল চলে আসবে। তো এর ভিতরে অলরেডি আমরা পেঁপে রেডি করে ফেলাচ্ছি। পেঁপের সাইডে দেখেন আর এক সাইডে আমার দেশি সিম, অর্থাৎ সিমেও ফলন শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান যে আমি কি পদ্ধতিতে চাষ করি। আসলে আমার পদ্ধতির নাম কি আমি নিজেও জানি না। আমার পদ্ধতি ধরেন এরকমই সবসময় চেষ্টা করি যে আমার লাভ করা লাগবে। যেহেতু শখ ঠিক আছে, কিন্তু শখ জন্য আমার এমন হয় না যে লস যায়। আমার শখ ঠিক আছে, কিন্তু আমার লাভের চিন্তা সবসময় থাকে। আমি একসঙ্গে একই জায়গায় 2 হাত জায়গায়, অর্থাৎ আপনারা যে বেড বলেন মালচিংয়ে যারা চাষ করেন, ওই বেডেই আমরা করতেছি। অর্থাৎ আমি মালচিং বিহীন আর কি প্রাকৃতিক মালচিং দিয়ে করতেছি, অর্থাৎ পেপার বাদে প্রাকৃতিক মালচিং দিয়ে আমি করতেছি। প্রাকৃতিক মালচিং দেখতে পাচ্ছেন, এটা আমার প্রাকৃতিক মালচিং। অর্থাৎ আমি পেপার ব্যবহার করি না। অর্থাৎ পেপারে প্রায় আপনার 30% জন্য 8 থেকে 9 হাজার টাকার পেপার লাগে শুধুমাত্র, আমি যতটুকু জানছি, যেহেতু আমি কখনো মালচিং পেপার ব্যবহার করি না। আর দ্বিতীয়ত আপনার পেপারের খরচ যেমন হয় 30% জন্য 8 থেকে 9 হাজার টাকা যারা করে তারা বলছে। অর্থাৎ এটাও জানছি যে হয়তো একটা পেপারে আপনার একটা ফসলই চাষ করা যায়। যদিও কোম্পানিওয়ালারা বলে 3টা, কিন্তু 3টা হয় না, একটাই হয়। যারা বাস্তব অভিজ্ঞতা যারা করছে তারাই বলছে। হয়তো ক্যামেরার সামনে অনেকেই বলে, কিন্তু বাস্তবতা ভিন্ন বিষয়। আপনারা অফ ক্যামেরায় মানুষের সঙ্গে যে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করবেন, তারা ইনশাল্লাহ দেখবেন সত্য কথাই বলবে। তো ওইখানে আমার দেখেন আমার হচ্ছে এখানে কোনো পেপার খরচ লাগে না, প্রাকৃতিক মালচিং দিচ্ছি আমি। সেম কাজ, অর্থাৎ আমার গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন। এরপরে আপনার আছে আপনি যদি বেড করেন সেক্ষেত্রে আপনার চাষ করা লাগে নাকি 6টা, অর্থাৎ 6 চাষে কী পরিমাণে খরচ হয় এটা আপনারা জানেন। যেহেতু আমার এখানে 19 সাল থেকে এটা করা, 19 সাল থেকে এখন 24 সাল, প্রায় 25 সাল। অর্থাৎ আমি ডিসেম্বরের কথা বলছি। আর 1 মাস পরে 5 আপনার 6 বছর হবে, হয়তো বা 6 বছর কি 5 বছর। তো এর ভিতরে আমার একটা চাষও দেয় নাই, কিন্তু দেখেন আমার এখানে গাছের কন্ডিশন খুবই খারাপ আছে। কিন্তু যারা মালচিংয়ের বিজ্ঞাপন দেয় তারা বলে 6 চাষ না দিলে আপনার ভালো ফলন হবেই না। এরপর হচ্ছে আপনার পেপার ছাড়া হবে না, বা একটু উঁচু নিচু হইলে বেড আপনার ভালো ফলন হবে না। কিন্তু এরকম আমরা কোনো কিছুই না, এটা আসলে আমার মনে হয় মিথ্যা কথা। কারণ আমি 6 বছরে একটা চাষও দিই না, কিন্তু আমার ফলন হচ্ছে না। এখন দেখেন একসঙ্গে আমি কয়টা চাষ করতেছি। এটা দেখতে পাচ্ছেন টমেটো গাছ, আমার পিছনে যতদূর চোখ যায় ততদূর টমেটো আছে, অর্থাৎ আমার মাছের প্রজেক্টের উপরে। আর টমেটো গাছের গোড়া দেখতে পাচ্ছেন আমার মাত্র ফুল ছেটা শুরু করছে, অর্থাৎ ফল এখন ছেটা শুরু করছে। আমার বেড হচ্ছে আপনার 2 হাত ধরতে পারি, 2 হাত আছে, অর্থাৎ আমরা বেড়ি বলি গেরের বাদ। তো আমার নিচে মাছ চাষ হচ্ছে, তার উপরে এক সাইডে টমেটো চাষ হচ্ছে। টমেটোর ভিতরে আবার হচ্ছে আপনার লাউ গাছ আমার দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ। টমেটো শেষ হবে, লাউ গাছ আমার ওই মাথায় যাবে, এরপরে লাউ হবে। একই সঙ্গে দেখেন আমার পেঁপে গাছ কিন্তু এই যে আপনার এক হাত পরে পেঁপে গাছের কন্ডিশন, পেঁপে গাছে আমার চৈত্র মাসে ইনশাল্লাহ ফল চলে আসবে। তো এর ভিতরে অলরেডি আমরা পেঁপে রেডি করে ফেলাচ্ছি। পেঁপের সাইডে দেখেন আর এক সাইডে আমার দেশি সিম, অর্থাৎ সিমেও ফলন শুরু হয়েছে। অনেক জায়গায় মুকুল আসছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনার এরকম প্ল্যানিং করে করা লাগবে। অর্থাৎ আমার 365 দিন বছরে 365 দিনই ফসল থাকে, একটার পরে একটা, আমার রেস্টে থাকে না। এভাবে আপনারা প্ল্যানিং করে করবেন যে আপনার রেস্ট যেন জমি পায় না, একটার পরে একটা রাখার চেষ্টা করবেন। সামান্য আমি 2 হাত জায়গায় যদি আমার গাছের কন্ডিশন দেখেন, প্রত্যেকটা গাছের কন্ডিশন ভালো। যেহেতু লাউ গাছ এখানে একটু ছোটো, আমি অন্য লাউ গাছগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলোর কন্ডিশন কেমন। আমার ফুল প্রজেক্টের সাইডটা ঠিক এমনই, একই জায়গায় 2 হাত জায়গায় আপনার হচ্ছে 1 2 3 4 ম্যাক্সিমাম জায়গায় 4টা করে ফসল। হয়তো বা কোনো জায়গায় লাউর জায়গায় মিষ্টি কুমড়া আছে, কোনো জায়গায় সিমের জায়গায় টমেটো আছে, কিন্তু আমার পেঁপেটা আগামাতা 4 সাইডে আমার প্রজেক্টের পাশে আছে। তো এরকমভাবে আমি করি। আর প্রাকৃতিক মালচিংয়ে আপনার প্রচুর উপকারী, কম খরচ, টোটালি কোনো খরচ নেই, এখানে কোনো পেপার লাগে না। তো আপনারা যারা শুধুমাত্র পেপারই ব্যবহার করা লাগবে, জায়গা উঁচু নিচু হলে আপনার ফলন ভালো হবে না, এগুলা ভুল ধারণা ভাই। এত কঠিন না, কোম্পানিগুলো আপনার এই বিজ্ঞাপনটা দেয় বা তারা ভুল ছড়াচ্ছে। তো আপনারা নিজেরা করবেন, তাহলে ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন। আর আমার মাটিতে আপনার মাটি দেখলে বুঝবেন যে প্রচুর পরিমাণে শিকড় হচ্ছে এখানে। আমি দেখাচ্ছি আপনাদের মাটিতে রস দেখতে পাচ্ছেন আমার এখানে গাছের শিকড় দেখেন, এটা এটা কিন্তু গাছের শিকড়। এই যে আমার এই হচ্ছে আপনার এগুলো আমার প্রাকৃতিক দেওয়া, এখানে এরকম টাকা থাকে সব। তো হচ্ছে আমার এই গাছের কন্ডিশন দেখেন, হচ্ছে আপনার এই যে এক সাইডে সিম, এই সাইডে হচ্ছে সিম। দেখেন এক সাইডে অলরেডি আমার প্রায় সিমে আসছে আপনার ফুল চলে আসছে। দেখেন আমার দেশি সিমের ফুল, এটা হচ্ছে দেশি সিমের ফুল চলে আসছে, তো প্রচুর ফলন হবে ইনশাল্লাহ, সেটা আপনাদের দেখাবো। এখানে প্রায় ফুল চলে আসছে। আর দেখেন তার এই প্রায় আমার এখন ফলন আসা শুরু হয়েছে, যেহেতু দেশি সিম একটু লেটেই আসে। তার ভিতর দিয়ে আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই। দেখেন হচ্ছে এই যে এটা সামনে হচ্ছে এটা পেঁপে গাছ,
এটা পেঁপে, তার উপরে সিম, আর এরপরে হচ্ছে আপনার টমেটোর ভিতরে আবার ওই যে আপনার লাউ, অর্থাৎ টমেটোর পরে লাউটা যখন হবে তখন লাউটাই এই মাছায় যাবে। দেখতে পাচ্ছেন আমার মাছের উপরে মাছা করা আছে। তো এটাই হচ্ছে আমার পদ্ধতি, আমি এই পদ্ধতি ফলো করে আর এইভাবেই করি।